হযরত আলী বলেন, যখন আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, তোমার হাবিবের রক্ষণাবেক্ষণ করতে পারি নাই, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না, তখন কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী, নবী মরে নাই। হযরত আলী বলেন, আমার নবী কোথায়? আমি একটা দৌড় দিলাম, যে দেখি রাহমাতুল লিল আলামিন নবী উহুদের গুহায় পইরা নবী আমার কান্নার আওয়াজ হযরত আলী বলেন, আমি আমার নিজ কানে শুনতে পাই। নবী তখনও বলে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও। নবী উম্মতের জন্য প্রেশান। হযরত আলী বলেন, আমি যখন সামনের দিকে আগায় গেলাম, আল্লাহর নবী আমাকে দেখা ডাক দিয়া কয়, আলী, তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। আলী, ওয়ালি, পারবানি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে ধরে বসাইলাম। আমি যখন লোহার আংটা বের করব, কামড় দিলাম, আমি এমন সময় এক সাহাবী ডাক দিয়া কয়, আলী, তুমি বের কইরো না, আমি বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন লোহার আংটা বলিয়া কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায়, বার হইতে চায় না। সাহাবী এত জোরে টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা বলে, ও সাহাবী, তুমি পাগলামি করো না, আমরা বের করে দেই। নবীর সাহাবী বলে, যতক্ষণ পর্যন্ত আমাদের মুখের ভিতরে দাঁত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর লোহার আংটা বের না করে ক্ষান্ত হব না। এই বলিয়া যখন আবার টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীও জমিনের ভিতরে পড়ে যায়। নবী ডাক দেয়া কয়, সাহাবী, কি হয়েছে? সাহাবী বলে, যদি নবী জানে আমার দাঁত ভেঙেছে, নবী বড় কষ্ট পাবে। এই জন্য সাহাবী পিছনের দিকে চলে যায়। এমন সময় একজন সাহাবী দৌড় দিয়া ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, কি তাকাইয়া দেখো, তাকাইয়া দেখ, নবীর রক্ত গড়াইয়া গড়াইয়া পড়তেছে। ও সাহাবীরা, নবীর রক্ত পাক। এই বলিয়া জিহ্বাটা বাহির করিয়া চাইটা চাইটা আল্লাহর নবীর রক্ত পান করে নিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বল আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিবা। সকল সাহাবীদের লাশকে একত্রিত করো। সাহাবায়ে কেরামের লাশগুলো যখন একত্রিত করে দেখে, গুনিয়া দেখে 68টা লাশ পাওয়া যায়। নবী আমার ডাক দেয়া কয়, না না, আরো 2টা লাশ আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, কারণ এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়েছে। লাশগুলো খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই যে একটা লাশ দেখা যায়, নবী যেই লাশের হাত পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে ফেলছে, নাক কাটছে, কান কাটছে, চোখ উপড়ায় ফেলছে। এমনকি নবী বুকটা ফাইরা কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফেলা রাখছে। ও নবী, মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফেলা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার চোখের পানি সেরে সেরে কান্না শুরু করে দিলেন। আর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এটা কার লাশ? ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দু চোখ দিয়ে দেখি নাই, আমার বাবা জীবনে কোনোদিন আমাকে আদর করে নাই। আমি দুনিয়া আসার 6 মাস আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? এইটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে। ও কলেজার যুবক, নবী আমার পাগড়িটা বিছাইয়া লাশটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো পাগড়ির উপরে উঠাইয়া প্যাকেট কইরা 68টা লাশের কাছে রাইখা দিয়েছে। আরো একটা লাশ খুঁজে পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখি আওলাকে ইসপাগুল বীর
একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না? নবী ডাক দিয়া কয়, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হানজালাকে আপনি বিবাহ পড়াইয়া যুদ্ধের ময়দান আসছিলেন, আমি ওই হানজালার বিবি। কয় নবী ডাক দিয়া বলে, ও মহিলা, আমার হানজালা কোথায়? কয় নবী, হানজালা আমার কাছে শোয়া নাপাক অবস্থায়। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও মদিনাবাসী, শুনছনি আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও আল্লাহর নবী, এই সংবাদ হানজালার কানে যাওয়ার সাথে সাথে হানজালা সমাজ থেকে দাঁড়াইয়া যায়, জামাটা গায়ে দিয়া তরবারি নিয়ে দৌড় দিয়েছে। আমি খপ করে ধরলাম, হানজালা কই যাও? তুমি তো নাপাক, গোসল করে যাও। কয় বিবি, কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, নবী নাই, ওই দুনিয়া হানজালার একটা সেকেন্ডের জন্য থাকবে না। বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। নবী হানজালা গোসল না করিয়া ময়দানে চলে আসছে। সকলকে বিনা গোসলে দাফন দিলেও হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির ব্যবস্থা করো, আমার হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকান। নবী, আল্লাহ তাআলা আপনাকে আসমানের দিকে তাকাইতে বলছে। হানজালার লাশ খোঁজার দরকার নাই, পানি আনার দরকার নাই। আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া নিজে জিম্মাদার হইয়া ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়া হানজালার গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যখন রাতের আধারে পূর্ণিমার চাঁদ দেখা যখন বলে, চারটা চাঁদ তুমি বড় সুন্দর, চারটা দিয়ে বলে, মানুষ আমি সুন্দর এর কোন দলিল নাই, আমি সুন্দর এর কোন সার্টিফিকেট নাই, আমি সুন্দর এর কোন দলিল প্রমাণ নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর এর দলিল আছে। কয় কি? কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে নিজ হাতে আল্লাহ মানুষ বানাইছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আসমান ইশারা দিয়েছে, আসমান হয়ে গেছে। আল্লাহ বলছে কুন ফায়াকুন, আল্লাহ আসমান তৈরি করে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে মানুষ বানাইলেন। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই মানুষের ভিতরে আবার আপনাকে আমাকে দামি নবীর দামি উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, চাপাই নবাবগঞ্জের মুসলমান, একটু দিলের কানটা লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কেমন নবীর উম্মত বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এমনকি জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলেন। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, ওগো মালিক, আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি আমাকে তাওরাত কিতাব দিয়েছো, জাবুরকে আল্লাহ তুমি আমাকে তাওরাত কিতাবের ইলম দিয়েছো, তাওরাত কিতাব আমার উপরে আল্লাহ তাআলা তুমি বান্ডিং করে পাঠায়া দিয়েছো। আয় আল্লাহ, তাওরাত কিতাব উল্টাইলে সেখানেও একজনের প্রশংসা পাই। তোমার সাথে কথা বললাম, আল্লাহ তাআলার সাথে লম্বা সময় কথা বলেছে, লম্বা সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছে। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, এই লম্বা সময়ে যে তুমি আমার সাথে কথা বললা, আমার কথাগুলো কি বুঝেছো? ডাক দিয়া কয়, আল্লাহ, না না, বুঝি নাই। আল্লাহ কয়, 1,40,000 ভাষায় আমি তোমার সাথে কথা বলেছি। কত? কয়, আল্লাহ, তোমার সাথে লম্বা সময় কথা বললাম, বুঝি নাই। আল্লাহ কয়, এখন আমি তোমার ভাষায় তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। হিব্রু ভাষায় আল্লাহ তাআলা কথা বলা শুরু করলেন। লম্বা টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর মূসার সাথে কথা বললেন। পয়গম্বর মূসার সাথে লম্বা সময় কথা বলার পর আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর এই যে লম্বা সময় তুমি কথা বললা, আমার সাথে কথা বইলা তুমি কি বুঝেছো? ডাক দিয়া বলে, আল্লাহ লম্বা সময় আমি তোমার সাথে কথা বললাম, এই লম্বা সময় কথা বলতে গিয়া আয় আল্লাহ একটা কথাই বুঝেছি, একটা বিষয় আমার বুঝে আসছে। এই লম্বা সময়ে যে তুমি আমার সাথে কথা বললা, এই লম্বা সময়ের কথার ভিতরে তুমি একজনের প্রশংসা করলা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমি আমার সাথে কথা বলছো তখনই তুমি তার প্রশংসা করছো তা নয়, আয় আল্লাহ তুমি যে আমাকে তাওরাত কিতাব দিয়েছো, এই তাওরাত কিতাবের ভিতরে আয় আল্লাহ যার প্রশংসা তুমি জবান দিয়ে করলা, তার প্রশংসা এই তাওরাত কিতাবের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন। ডাক দিয়া বলে, আল্লাহ এত দামি নবী, এত দামি নবী যার প্রশংসা তুমি আমার কাছে করো, আয় আল্লাহ যার প্রশংসা করো, শুধু তার প্রশংসা করো তা নয়, তার উম্মতদেরও প্রশংসা তুমি আমার কাছে করলা। আয় আল্লাহ আমি মূসার মনে চাই ওই নবীর উম্মত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরখাস্ত করে ফেলছে, আয় আল্লাহ সেই নবীর উম্মত আমাকে বানাও। আল্লাহ কয়, মূসা সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না? এত জোরে সুবহানাল্লাহ কইলে গুণ হইব না? আরেকটু আস্তে পান সুবহানাল্লাহ। ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ আসতে বললে জোরে বলে, আগে জানা ছিল না, তাহলে আরেকটু আস্তে। এখন জোরে বলেন তো সুবহানাল্লাহ। মূসাকে ডাক দেয়া কয়, মূসা না না, আমার বন্ধুর উম্মত তোমাকে বানানো যাবে না। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি তুমি তোমার বন্ধুর উম্মত যদি না বানাও, আয় আল্লাহ তোমার বন্ধুর উম্মত গুলোকে একটু দু চোখে আমাকে দেখাও। আল্লাহ ডাক দেয়া কয়, না না পয়গম্বর, আমি আমার বন্ধুর উম্মত গুলোকে সুন্দর করে সাজাইয়া প্যাকেটিং কইরা রাইখা দিয়েছি, দেখানো যাবে না। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আল্লাহ যদি দেখানো না যায় তাদের কণ্ঠের আওয়াজটা একটু আমাকে শুনাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তখন একটা ডাক দিয়েছিলেন, আপনাকে আমাকে একটা ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতি মুহাম্মদ, ইয়া উম্মতি মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিয়েছিলেন। তখন সকলেই আমরা এক বাক্যে বলেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর কণ্ঠের আওয়াজ ইতিপূর্বে জীবনে শুনি নাই, এত সুন্দর কণ্ঠের আওয়াজ হতে পারে জানি না। যাদের কণ্ঠের আওয়াজ এত সুন্দর না জানি তারা দেখতে কত সুন্দর। আয় আল্লাহ কণ্ঠের আওয়াজ শুনি না আমি তাদের জন্য পাগল পারা হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি যেহেতু আমার বন্ধুর উম্মতদের কণ্ঠের আওয়াজকে সুন্দর বলে ঘোষণা করেছো, তারা যে লফজ দিয়ে আমাকে ডাক দিয়েছে এটা সুন্দর বলে ঘোষণা করে দিয়েছো, ও পয়গম্বর শোনো শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামত পর্যন্ত যারা আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবে, ইহরামের কাপড় বাঁধিয়া দুইটা সাদা কাপড় পরিয়া পেঁচাইয়া আমার ঘরের সামনে দাঁড়াইয়া যাবে, আমার বন্ধুর উম্মতরা যেই শব্দ দিয়ে আমাকে ডেকেছে, যেই শব্দ দিয়ে আমি ডাক দিয়ে আমার ডাকে সাড়া দিয়েছে, ওই শব্দ লাব্বাইক লাব্বাইক আওয়াজ দিয়ে আমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবে। এই জন্য তাকাইয়া দেখেন, ইহরামের কাপড় বাঁধিয়া যখন কালো বাইতুল্লাহ ঘরের সামনে যখন বান্দা দাঁড়াইয়া যায়, আল্লাহর গোলামেরা যখন দাঁড়াইয়া যায়, আওলাকে ইসপাগুল বিশ ওই গোলামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে ডাক দেয়, চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু আমার সাথে জবান নাড়ায় বলেন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আয় আল্লাহ, এই মুহূর্তে যারা লাব্বাইক আওয়াজ দিয়েছে প্রত্যেককেই তোমার ঘরের সামনে দাঁড়াইয়া লাব্বাইক বলার তৌফিক দাও। জোরে বলেন আমিন। মক্কা মদিনায় যাইতে মনে চায় না? কার কার চায়? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা হাত উঠাইছে, অনেক দাড়ি পাকা লোক বুড়ো হয়ে গেছে, হাত জাগায় দিয়েছে। অনেক ছোট ছোট বাচ্চারাও হাত উঠাইছে, যুবকরাও হাত উঠাইছে। এই মুহূর্তে যারা হাত উঠাইছে সকলকেই বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও। তোমার বন্ধুর রওজার সামনে দাঁড়াইবার তৌফিক দাও। জোরে বলেন আমিন। নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার নবীরাও পাগল ছিল, ঠিক কিনা জোরে বলেন? সেই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? কোনদিন দরখাস্ত করেছিলাম? হ্যাঁ, কোনদিন আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলাম? বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। অথচ নবীর উম্মত হইয়া আমরা কি করলাম? কি করলাম? সুন্নাত নবীর আদর্শ আমার ভিতরে নাই, ঠিক কিনা জোরে বলেন? নবীর আখলাক আমার ভিতরে নাই, ঠিক কিনা জোরে বলেন? আজকে ইনশাআল্লাহ নবীর মুহাব্বত আমাদের দিলে দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবে? যে আমি নবীকে পাইতে চাই, যে আমি আল্লাহকে পাইতে চাই, সেজন্য আপনি নবীকে ভালোবাসেন, সেজন্য আপনি নবীর অনুসরণ অনুকরণ করেন। তানবীহুল গাফিলের ভিতরে আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন তিনটা আমল আছে যেই তিনটা আমল অপর তিনটা আমল ব্যতীত কবুল হয় না। এক নাম্বার, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। রব বলেন তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, যে যাকাত যদি প্রদান করে কিন্তু নামাজ আদায় করে না, আল্লাহ কয় এই আমলটা আমার কাছে পছন্দ হয় না। আবার কেউ নামাজ পড়ে যাকাত দেয় না, আল্লাহ কয় এইটাও আমার কাছে পছন্দ হয় না। যাকাত ফরজ হয়েছে, যাকাত দিবা, নামাজও পড়বা কার? দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব বলেন যে ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। কয় এটা এমন আমল, কয় কারো মা বাবা বেঁচে আছে, কয় আল্লাহ তাআলার ইবাদত করে কিন্তু মা বাবার খেদমত করে না, দেখাশোনা করে না, এমন সন্তান আছে কি নাই? আল্লাহ বলে এই আমলটা আমার কাছে পছন্দনীয় না। আবার কেউ আল্লাহ তাআলার ইবাদত করে না কিন্তু মা ভক্ত, মায়ের খেদমত করে, এমন লোক আছে কি নাই? আল্লাহ কয় এটাও আমার কাছে পছন্দনীয় না। কয় মা বাবা বেঁচে আছে, মা বাবার যেমনি ভাবে খেদমত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আদেশটা কার? জোরে বলেন কার? তিন নাম্বার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব বলেন বন্ধু আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মুহাব্বত করে চিল্লায় কান আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? আজরে বলা আছে কি নাই? রসুলকে ভালোবাসবো কেমনে? রসুল একদিন ওমরকে ডাক দিয়া কয়, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি, বাবার চেয়ে বেশি ভালোবাসি, সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসি, ব্যবসা বাণিজ্য ধন দৌলতের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কয়, ওমর তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো? তখন ওমর চুপ হয়ে গেলেন। বলি ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই।
তখন রাসূল শাহাদাত আঙ্গুলটা উঁচু করে ওমরের সিনা বরাবর এরকম একটা টান দিলেন আর ডাক দিয়ে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন ওমর ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর প্রিয় হইতে পারবা না, আল্লাহর মাহবুব বান্দা হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, হাত্তাকে তোমার জানের চেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? বড় আফসোসের বিষয় হলো আমরা জবানে বলি আমি রাসূলকে মহব্বত করি, আমরা মুখে বলি আমি রাসূলকে ভালোবাসি, অথচ ৯৫% মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়, এমন কুলাঙ্গার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আর এমন কুলাঙ্গারের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ডাক দেয় তখন একদল মানুষ হাসে আর চিৎকারি করে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে আঘাত করে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, আর উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় বুকের তাজে রক্ত দেওয়ার জন্য, কে কে তৈরি আছো? নারে তাকবীর। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন ইনশাআল্লাহ? আগামীতে একটা ডাক আসতেছে, আগামী 15 নভেম্বর। আপনারা জানেন আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির গোষ্ঠী, ঠিক কিনা? কাদিয়ানির একটা গোষ্ঠী আছে, ঠিক কিনা? চিনেন? যারা তাদেরকে যদি প্রশ্ন করি তোমার রব কে, তারাও বলে আল্লাহ। তোমার কিতাব কোনটা, তারাও বলে কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। তোমার কিবলা কোনটা, বলে বাইতুল্লাহ। কিন্তু তারা কাফের। কয় কেন? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে, কিন্তু আমার নবী যে শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আমার নবী যে আখিরি নবী, আমার নবী যে শেষ পয়গম্বর, এটা মানে না, ঠিক কিনা? এই জন্য সমস্ত উলামায়ে কেরাম একমত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। আমার রাসূলুল্লাহ না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার নবীর পরে কেউ নবী দাবি করে সে কাফের, 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 ঠিক কিনা যারা বলেন? আর এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো কাফের বদুয়া দিয়েছে, কিন্তু ৯৫% মুসলমানের দেশে এখন পর্যন্ত তাদেরকে কাফের বদুয়া দেওয়া হয় নাই। তারা এখন মুসলিম পরিচয় ঘুরতেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী 15 তারিখ উলামায়ে কেরাম তোমাদেরকে ডাক দিয়েছে, তাদেরকে কাফের বদুয়া, তাদেরকে কাফের ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম ডাক দিয়েছে। আর তাদেরকে কাফের বদুয়া আনার জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, বুকের তাজে রক্ত দেওয়া লাগে, কাপড়ের কাপড় পরা লাগে, কোন কোন যুবক তৈরি আছে? নারে তাকবীর। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। যুবক ভাইরা আমার, আমরা 53টা বছর, যদিও আমার বয়স 53 না, আবার এটা মনে করেন না হুজুর বুড়ো হয়ে গেছে গা। 53 বছর আমরা শুনছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু আমরা তাকায় দেখলাম ঘরের মুরব্বী যখন থাকে, তখন মনে করেন সভাপতি সাহেব, ঘরের মুরব্বী যখন সভাপতি সাহেব মারা যায় বা মুরব্বী ঘরের কর্তা যখন মারা যায়, আস্তে কোরআন শরীফটা মসজিদে চলে যায়, তার মানে ঘরের আলো শেষ, ঠিক কিনা? তাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আগামীতে আর ঘরের কোন আলো জ্বালাইলে হবে না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক কিনা যারা বলেন? আর কোন রামবাম আর বেঈমানকে দেখতে চাই না, ঠিক কিনা যারা বলেন? আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সমাজে আর দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঠিক কিনা যারা বলেন? শোনেন, এদিকে তাকান। অনেকে এখানে অনেক দলের লোকের আছেন,
মূল আমরা মুসলমান, ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ক্লিয়ার কিনা? বুঝাইবার জন্য বলতেছি। কোরআনের আইন আর ব্রিটিশ আইনের ভিতরে পার্থক্য কি, ছোট্ট একটা পার্থক্য দিব। ব্রিটিশ আইনে আমরা দেখলাম গত কয়েক বছর আগে এক মহিলা বেকসুর খালাস হয়েছে, অথচ 34 বছর পর্যন্ত সে জেলখানায় ছিল। 34 বছর পর্যন্ত জেলখানায় ছিল, তার বিরুদ্ধে যে মামলা আনা হয়েছে বলে নির্দোষ বেকসুর খালাস, সে নিরপরাধ। কিন্তু 34 বছর যে জেলখানায় ছিল, কোন অধিকারে কোন আইন দিয়ে তাকে শাস্তি দিলেন? তার 34 বছরের যে লম্বা সময়টা, এই সময়টা কেমনে আপনি নষ্ট করলেন, এর জবাব কে দিবে? কথা বলে না, কথা বলে না। আর এখনো তাকায় দেখি অনেক আল্লাহর বান্দা বলে অপরাধ করেছে, মামলা হয়েছে 1984 সালে মামলা হয়েছে, এখন পর্যন্ত মামলা চলতেছে, কোনো রায় আসে নাই। বলে 92 সালে মামলা হয়েছে, এখন পর্যন্ত রায় আসে নাই। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে মামলা আছে, মামলা চলতেছে, যুগ পার হয়ে যায়। দাদার আমলের মামলা, দাদা গেল, বাবা গেল, সন্তানও মরার পথে, এখনো মামলার কোনো পরিত্রাণ আসে নাই, মামলার কোনো সুষ্ঠু রায় আসে নাই। আর কোরআন কি বলে জানেন? কোরআন বলে অপরাধ করেছে, অপরাধের প্রমাণ হয়েছে, আসরের সময় সে প্রমাণিত হয়েছে সে অপরাধ। যেইভাবে অপরাধ করেছে, যেন একজনকে খুন করেছে, এটা সে আসরের নামাজের সময় প্রমাণিত হয়েছে সে খুন করেছে। মনে করেন পল্টনে ওই যে আমরা দেখলাম মিটফোর্ডে পাথর দিয়ে থেতলাইয়া এক যুবককে হত্যা করে দিয়েছে, প্রমাণিত হয়েছে যুবককে পাথর দিয়ে হত্যা করেছে। তাহলে এর বিচার আসরে যখন বিচার রায় এসেছে, সে অপরাধী মাগরিবের আগে তার বিচার করতে হবে, এটা হলো কোরআন আইন। কেমনে বিচার করবা? যেমনি ভাবে জনসম্মুখে সে কতল করেছে, হত্যা করেছে, এর রায় এসেছে, জনসম্মুখে তাকে পাথর মেরে হত্যা করে দিবা, যেন দ্বিতীয় আর কোন অপরাধী অপরাধ করতে সাহস না পায়, ঠিক কিনা যারা বলেন? কোরআনের আইন অপরাধ মানে চুরি করেছে, তাই কেমনে ভাবে বিচার করবা? তাই বাইতুল মুকাররম মসজিদের সামনে, জাতীয় মসজিদের সামনে, বাইতুল মুকাররমের সামনে চোরকে হাজির করবা, আল্লাহর কোরআন খুলবা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। একজন চোরকে যদি হাত কাটা হয়, আল্লাহর কসম আর কোন চোর চুরি করার সাহস পাবে না, ঠিক কিনা যারা বলেন? বড় আফসোস হয়, রাগ হইেন না, কষ্ট নিয়ে কথা বলি। গতকালকে বাসকে একটা যুবক সুপারি গাছের সুপারি চুরি করছে। সুপারি গাছ চিনেননি? সুপারি চুরি করছে, একসারা সুপারি চুরি করছে। এই জন্য তার মাথা নেড়ে করে, দুই পাশ দিয়ে নাড়া করে ওই সুপারি ছড়া এবং জুতার মালা গলায় দিয়া তাকে বেদর পিটাইছে এবং তাকে সমাজের মাঝে লাঞ্ছিত, অপদস্থিত, অপমানিত করেছে। আমি বলি সাধারণ এক সারা সুপারি 100 টাকাই সম্ভবত দাম হবে। এই জন্য যদি তার শাস্তি এমন হয়, আমার দেশের টাকা কলমের খোসায় চুরি হইতে হইতে আমার দেশের ব্যাংক খালি হয়ে যায়, রিজার্ভ ফান্ড খালি হয়ে যায়, আমার দেশের টাকা বাহিরে পাচার হয়, আমার দেশের টাকা দিয়ে বেগম করা হয়, এমন একটা দুর্নীতিবাজ আর চোরের বিচার আজ পর্যন্ত হয় নাই, ঠিক কিনা যারা বলেন? আর এমন চোরদের যদি বিচার হতো, আমি তো মাঝে মাঝে বলি, আমার দেশে আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো যদি সঠিকভাবে ব্যবহার হতো, দুর্নীতি যদি না হতো, আমার দেশ সিঙ্গাপুর হইতে 5 বছরের বেশি লাগতো না, ঠিক কিনা যারা বলে? নাকি ভুল বললাম? হ্যাঁ, ভুল বললে ধরায় দিবেন, পিছনে যে এবার গালি দিয়েন না। আল্লাহ কবুল করেন, বলে আমিন। মূল কথায় আসি, আমার নবীর মহাব্বত দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ আঘাত করে, আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করে, আমার নবীর খতমে নবুয়তের উপর যদি কেউ আঘাত করে, মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের মুসলমান যদি ডাক এসে যায় আমার নবীর পক্ষে, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য, আমার নবীর খতমে নবুয়তকে টিকে রাখার জন্য, চাঁপাইনবাবগঞ্জের মুসলমান জীবন দিবা, রক্ত দিবা, নবীর ইজ্জতকে উন্মোচন করে নবীর খতমে নবুয়তকে টিকে রাখবা, মির্জাগুলো মোহাম্মদকে দিনেরকে পিটাইয়া বাংলা ছাড়া করবা। কোন কোন যুবক তৈরি আছে? নারে তাকবীর! মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক
কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা আল্লাহ হাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? নবীর ইজ্জতকে রক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, তৈরি আছে ইনশাআল্লাহ? একটা যুবক দাঁড়াইয়া যাবে এখন, দেখি তো আমার নবীর জন্য যদি ডাক দেওয়া হয়, আমার নবীর ইজ্জতকে রক্ষার জন্য যদি ডাক দেওয়া হয়, আমার নবীর খতমে নবুয়তকে টিকায় রাখার জন্য যদি ডাক দেওয়া হয়, এমন কোন যুবক আছো একটু দাঁড়াইয়া আমার নবীকে দেখায়া দিবা, আমার আল্লাহকে দেখায়া দিবা, নবীর জন্য জীবন দিতে পারো? কে কে নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করেন। তৈরি আছেন ইনশাআল্লাহ? চাঁপাইনবাবগঞ্জের মুসলমান যদি ডাক এসে যায়, সর্বপ্রথম সামনের কাতারে, সামনের সারিতে চাঁপাইনবাবগঞ্জের মুসলমান বুক পেতে দিবে, সামনে দাঁড়ায় থাকবে, পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো আমিন। এই কাতারে কি আমাদের সভাপতি সাহেব থাকবে না? তার দাঁড়ায় একটা স্লোগান দেবেন, দাঁড়ান আমার নবীর পক্ষে। বৈশা রয়েছে, দাঁড়ান না, জোরে নারে তাকবীর। হ্যাঁ, কি নবীর জন্য জীবন দিতে পারি? কি বলেন? নবীর জন্য জীবন দিতে পারি, ঠিক কিনা যারা বলেন? নবীর জন্য জীবন দিতে পারি, ঠিক কিনা যারা বলেন? এক কলিজার যুবক যদি বলো হুজুর আমি নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি, এর কলিজার যুবক নবীকে যদি ভালোবাসো তাহলে দলিল দিতে হবে। দলিল মুখে বললেই হবে না আমি নবীর আশিক, বড় বড় লাল কালি দিয়া বিশ্ব আশিক রাসূল বললেই হবে না আমি নবীর আশিক। যদি কেউ বলো আমি নবীকে বড় মহব্বত করি, নবীকে বড় ভালোবাসি, তাহলে দলিল দেওয়া লাগবে। দলিল কেমনে দলিল দিবা? সাহাবায়ে কেরামের কাছ থেকে শিক্ষা নাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় ছোট একজন সাহাবী, 8 থেকে 9 বছর বা 7-8 বছর বয়স, আমার নবীর পাশ দিয়া ঘুরে আর বলে উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সর মোবারকে চুমু দেয় আর বলে উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীর হস্ত মোবারকে চুমু দেয় আর বলে উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। নবী হাতটা ধইরা বলে তলহা তুই যে আমাকে ভালোবাসোস দলিল দিতে পারবি না? জবান দিয়া যে বললা আমাকে মহব্বত করো, দলিল দিতে পারবা? কয় নবী কি দলিল চান, কি দলিল চান? আমি দলিল দেওয়ার জন্য প্রস্তুত, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, যে দলিল চাইবেন আমি সেই দলিল দেওয়ার জন্য তৈয়ার আছি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় তালহা তুই যে আমাকে মহব্বত করস দলিল স্বরূপ, তুমি যদি তোমার মায়ের গর্দানটা কাইটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রাখতে পারো, তাহলে আমি মনে করব তুই আমাকে ভালোবাসোস। আল্লাহু আকবার কইতেন না? কার গর্দান? জোরে কোন কার গর্দান? কয় মা, পৃথিবীর সবচেয়ে মায়াওয়ালা ডাকের নাম হলো মা। এই ডাকের ভিতরে আল্লাহ তাআলা আলাদা এক মায়া ঢেলে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এক মোহাব্বত ঢেলে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই ডাকের অধিকারী যে
যাকে এই মা বলিয়া ডাকবো সেই মানুষটা যখন দুনিয়ার থাকবে না, দুনিয়াটা বড় অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? ওই সন্তানের জন্য দুনিয়ার আপনজন বলতে কেউ থাকে না, ঠিক কিনা? যাদের মা নাই বাবা নাই, এ দুনিয়ায় বুঝি আপনজন বলতে কেউ নাই, কেউ নাই। ও কলিজার যুবক, আজকের এই গোরস্থানের উদ্যোগে মাহফিল, এখানে এমনও সন্তান আছে যে এই কবরস্থানে তার মাকে শোয়া দিয়েছে, এই কবরস্থানে তার বাবাকে শোয়া দিয়েছে। এমন কোন কোন সন্তান আছে একটু হাতটা জাগাও যার মা নেই বাবা নেই? এই সভাপতি সর্বপ্রথম হাত উঠে দিচ্ছে, মা নাই, বাস বেঁচে আছে, মারা গেছে। এই দেখছেন আব্বা মা দুইজন অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ তাকাইয়া দেখো এই ময়দানে কত এতিম সন্তান হাত উঠাইয়া ফেলছে, মা নাই বাবা নাই। এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানা দাও। আয় আল্লাহ, মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানা দাও। আল্লাহ, যার মা নাই বাবা নাই সে বুঝে মায়ের ব্যথা, ঠিক কিনা? ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবা? যার মা নাই মনে হয় জগতে তারা আপনজন বলতে কেউ নেই। আমি আমার বাস্তব জীবনে বলি, আমি যখন গ্রাম অঞ্চলে, যখন আমার গ্রামে যখন মাহফিল হয়, আমি যখন বাড়িতে আসি রাত্রে মাহফিল শেষ করে, ঘরে আইসা মা ডাকার আগেই মা আমার দরজা খুলিয়া দেয়। করেন্ট বিল দেওয়া লাগে না, ডাক দেওয়া লাগে না, মা দরজা খুলে দেয়। আমি যদি ডাক দিয়া কই, মা তুমি কি ঘুমাও নাই? ঘুমাও না। ডাক দিয়া বলে, বাবা কেমন করে ঘুমাই? তুই বাহিরে থাকলে তো ঘুম আসে না। ঘরে প্রবেশ করে দেখি মা খানা রেডি করে রাখছে। আমি যদি বলি, মা তুমি কি খাও নাই? কয়, তোকে ছাড়া কেমন করে খাই? আমি বলি, মা আমি তো মাহফিলে খেয়ে আসছি। কয়, কি খাইছিস? দেখি নাই। মা নিজের হাতে এখনো খানা খাওয়া দেয়। মা আমাকে শোয়াইয়া মশুরি, বাচ্চাদের মতো মশুরি টানাইয়া, মা যখন আমাকে শোয়া দেয় তখন তাকাইয়া দেখি আমার মা দুঃখিনী, যায় নামাজটা বিছাইয়া চোখের পানি সেরা সেরা কান্না করি, আর ডাক দিয়া বলে, আল্লাহ সন্তানটাকে তোমার রাহে ছাইরা দিলাম। আয় আল্লাহ, তুমি সন্তানটাকে কবুল করে নাও। আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। ও কলেজার যুবক, শত শত মাইল অতিক্রম করে আজকে তোমাদের মাঝে আসছি। আমি বড় আলেম, আমার ভিতরে ইলম আছে, আমল আছে, এই যোগ্যতা না। এই যোগ্যতার বদৌলতে আমি বসতে পারি নাই। এখানে বসছি আমার মায়ের চোখের পানির বদৌলতে, ঠিক কিনা? ও কলেজার যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তালহা তুই যে আমাকে মুহাব্বত করস, তুই যে আমাকে ভালোবাসিস, সে দলিল দিতে পারবানি? কয়, নবী কি দলিল চান? কয়, তুই তোর মায়ের গর্দানটা কাইটা যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে হাজির করতে পারো, তাহলে মনে করব তুই আমাকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। কয়, কার কথা বলছে? তো চিন্তা করার সময় নাই। দাঁড়াইয়া তরবারটা বাহির করে একটা দৌড় দিয়েছে। দৌড়াহে তলহা, দৌড়াহে। নবীও ডাক দেওয়া, কয়, তলহা থামো 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 থামো, দৌড়াও না। এ তলহা, বুঝেছি তুই আমাকে মুহাব্বত করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তলহা আমি তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। থামো থামো, বুঝেছি, আর দলিল দেওয়া লাগবে না, তুই আমাকে ভালোবাসিস। তলহা বাড়িতে চলে যায়। কিছুদিন পরে সংবাদ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই যে আপনার সাহাবী তলহা অসুস্থ। নবী, আপনার সাহাবী তলহা অসুস্থ হয়ে গেছে গা। যে মায়ের চেয়ে বেশি নবীকে মুহাব্বত করে, নবী তাকে কত ভালোবাসে। নবী তাকে দেখার জন্য কুবা নামক স্থানে চলে গেলেন। তালহার বাড়ি কুবা। যায় দেখে তালহা বিছানায় শোয়া, অসুস্থ। নবী বুঝতে পারলেন তালহা বোধহয় বেশি দিন বাঁচবে না।
আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার গার্জিয়ানদেরকে ডাক দেয়া কয়, ও তালহার গার্জিয়ান, আমার তালহা যদি দুনিয়ার থেকে বিদায় নেয় তোমরা আমাকে খবর দিবা, আমি আমার তালহার জানাজার ইমামতি করব। আমি আমার তালহাকে আমি আমার নিজ হাতে অন্ধকার কবরে রাখবো। সুবহানাল্লাহ। কয় আমার আশিক, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওর জানাজার ইমামতি করব, আমি ওকে নিজ হাতে অন্ধকার কবরে রাখবো। কবরে প্রথম মাটি আমি আমার হাত দিয়ে দিব। ও মারা গেলে আমাকে জানাইবা। বেশ কিছুদিন কেটে যায়, কোবা নামক স্থান থেকে আমার নবীর মুলাকাতের জন্য সাহাবায়ে কেরাম যখন আসে, ডাক দেয়া কয়, আমার নবী ডাক দেয়া কয়, ও সাহাবীরা, আমার তলহার অবস্থা কি বলো বলো। কয়, নবী আপনি শুনেন না, আপনার তলহা তো আর দুনিয়ায় নাই। নবী কয়, আমাকে কেন খবর দিলা না? আমি না বললাম আমি আমার তলহার জানাজার ইমামতি করব? আমি না বললাম আমি আমার তলহাকে নিয়ে অন্ধকার কবরে নেমে যাব? কেন তোমরা খবর দিলা না? কয়, নবী তলহাই খবর দিতে নিষেধ করেছে। নবী ডাক দেয়া কয়, কেন তলহা খবর দিতে নিষেধ করেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আপনার দুশমনের কোনো অভাব নাই, অভাব নাই। চতুর্দিকে আপনার দুশমন। ও নবী, যদি তলহার জানাজা দিতে এসে যদি কাফেররা আপনাকে আক্রমণ করে, তলহা সহ্য করতে পারবে না। এই জন্য তলহা বলেছে, আমার ইন্তেকালের পরে নবীকে খবর দিবা না, আমার কপালে নবীর জানাজা নাই হোক, নবী আমাকে নিয়ে অন্ধকার কবরে নাই নামো, কিন্তু আমাকে আমার জানাজা দিতে এসা যদি আল্লাহর নবীর কোনো ক্ষতি হয় আমি সহ্য করতে পারবো না। অন্ধকার কবরে শুইয়াও আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে শুইয়া দেখি যদি আমার নবী নিরাপদ আছে, আমার নবী দ্বীনের দাওয়াত দিচ্ছে, এর থেকে বড় চাওয়া পাওয়া আমি তলহার কাছে আর নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার। হে মিয়া, সাহাবায়ে কেরামের মুখেই আশিক রাসূল মানায়, তুমি আমি তো জেরাফি খাবার আশিক, ঠিক কিনা জোরে বলেন। আর সাহাবায়ে কেরাম প্রকৃতভাবে আমার নবীকে ভালোবাসতেন, জীবনের বিনিময়ে আমার নবীকে ভালোবাসতেন। কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির হয়ে গেছে। নবী আমার যুদ্ধের ময়দানে হাজির। নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। এমন সময় নবীকে আঘাত করে দেয় উহুদের ময়দান। আমার নবীকে এত জোরে আঘাত করে নবীর লোহার আংটা ভাঙা মাথার ভিতর দিয়া লোহার আংটা ঢুকা যায়। আমার নবীকে এত জোরে আঘাত করে নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় কাফেররা ছড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ। ও মক্কাবাসী, মদিনাবাসী, শোনো, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা দুনিয়ায় নাই। যেই মাত্র এই সংবাদ উহুদের ময়দানে ছড়াইয়া পড়ে, সাহাবায়ে কেরাম বড় পাগল পারা হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, এরে নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকারও দরকার নাই। হযরত আলী বলেন, যখন এই সংবাদ আমার কানে পৌঁছায়, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যায় দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যায় দেখি রাহমাতাল লিল আলামিন নাই। সাহাবায়ে কেরাম বড় পাগল পাড়া। হযরত আলী বলেন, আমি সাহাবায়ে কেরামের দৃশ্য দেখা বড় পাগল হয়ে গেলাম।
নবীর জন্য কত প্রেম আর ভালোবাসা। হযরত আলী বলেন আমিও সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। হযরত আলী বলেন যখন আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তোমার হাবিবের রক্ষণাবেক্ষণ করতে পারি নাই, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না, তখন কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে আলী নবী মরে না। হযরত আলী বলেন আমার নবী কোথায়? আমি একটা দৌড় দিলাম, যে দেখি রাহমাতুল লিল আলামিন নবী উহুদের গুহায় পইরা নবী আমার কান্নার আওয়াজ হযরত আলী বলেন আমি আমার নিজ কানে শুনতে পাই। নবী তখনও বলে রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। নবী উম্মতের জন্য প্রেশান। হযরত আলী বলেন আমি যখন সামনের দিকে আগায় গেলাম, আল্লাহর নবী আমাকে দেখা ডাক দেয়া কয় আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। আলী ওয়ালি পারবানি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীকে ধরে বসাইলাম। আমি যখন লোহার আংটা বের করব কামড় দিলাম, আমি এমন সময় এক সাহাবী ডাক দিয়া কয় আলী তুমি বের কইরো না, আমি বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন লোহার আংটা বলিয়া কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায়, বার হইতে চায় না। সাহাবী এত জোরে টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা বলে ও সাহাবী তুমি পাগলামি করো না, আমরা বের করে দেই। নবীর সাহাবী বলে যতক্ষণ পর্যন্ত আমাদের মুখের ভিতরে দাঁত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবীর লোহার আংটা বের না করে ক্ষান্ত হব না। এই বলিয়া যখন আবার টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়, সাহাবীও জমিনের ভিতরে পড়ে যায়। নবী ডাক দেয়া কয় সাহাবী কি হয়েছে? সাহাবী বলে যদি নবী জানে আমার দাঁত ভেঙেছে নবী বড় কষ্ট পাবে, এই জন্য সাহাবী পিছনের দিকে চলে যায়। এমন সময় একজন সাহাবী দৌড় দিয়া ডাক দিয়া বলে নবীর সাহাবীরা কি তাকাইয়া দেখো, তাকাইয়া দেখ নবীর রক্ত গড়াইয়া গড়াইয়া পড়তেছে। ও সাহাবীরা নবীর রক্ত পাক। এই বলিয়া জিহ্বাটা বাহির করিয়া চাইটা চাইটা আল্লাহর নবীর রক্ত পান করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে বলে আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া কয় সাহাবী যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিবা, সকল সাহাবীদের লাশকে একত্রিত করো। সাহাবায়ে কেরামের লাশগুলো যখন একত্রিত করে দেখে গুনিয়া দেখে 68টা লাশ পাওয়া যায়। নবী আমার ডাক দেয়া কয় না না আরো 2টা লাশ আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি, তার মানে আমার বুঝতে আর বাকি নাই, কারণ এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়েছে। লাশগুলো খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে এক সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী এই যে একটা লাশ দেখা যায়, নবী যেই লাশের হাত পাও নাই অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে ফেলছে, নাক কাটছে, কান কাটছে, চোখ উপড়ায় ফেলছে, এমনকি নবী বুকটা ফাইরা কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফেলা রাখছে। ও নবী মাথার মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া ফেলা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া নবী আমার চোখের পানি সেরে সেরে কান্না শুরু করে দিলেন। আর ডাক দেয়া বলে ও সাহাবায়ে কেরাম তোমরা জানো নি এটা কার লাশ? ও সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দু চোখ দিয়ে দেখি নাই, আমার বাবা জীবনে কোনোদিন আমাকে আদর করে নাই। আমি দুনিয়া আসার 6 মাস আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম এই লাশটা কার তোমরা কি জানো? এইটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে। ও কলেজার যুবক, নবী আমার পাগড়িটা বিছাইয়া
লাশটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো পাগড়ির উপরে উঠাইয়া প্যাকেট কইরা 68টা লাশের কাছে রেখা দিয়েছে। আরো একটা লাশ খুঁজে পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখি আওলাকে পাগল বিষ। একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না? দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না? নবী ডাক দিয়া কয়, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হানজালাকে আপনি বিবাহ পড়াইয়া যুদ্ধের ময়দান আসছিলেন, আমি ওই হানজালার বিবি। কয় নবী ডাক দিয়া বলে, ও মহিলা, আমার হানজালা কোথায়? কয় নবী, হানজালা আমার কাছে শোয়া নাপাক অবস্থায়। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, ও মদিনাবাসী, শুনছনি আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও আল্লাহর নবী, এই সংবাদ হানজালার কানে যাওয়ার সাথে সাথে হানজালার সমাজ থেকে দাঁড়াইয়া যায়, জামাটা গায়ে দিয়া তরবারি নিয়ে দৌড় দিয়েছে। আমি খপ করে ধরলাম, হানজালা কই যাও? তুমি তো নাপাক, গোসল করে যাও। কয় বিবি, কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, নবী নাই, ওই দুনিয়া হানজালার একটা সেকেন্ডের জন্য থাকবে না। বিদায় দিয়ে দেখা হবে ময়দানে মাহশরে। নবী হানজালা গোসল না করিয়া ময়দানে চলে আসছে। সকলকে বিনা গোসলে দাফন দিলেও হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির ব্যবস্থা করো, আমার হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে তাকান। নবী, আল্লাহ তাআলা আপনাকে আসমানের দিকে তাকাইতে বলছে। হানজালার লাশ খোঁজার দরকার নাই, পানি আনার দরকার নাই। আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া নিজে জিম্মাদার হইয়া ফেরেশতাদেরকে দিয়া জান্নাতি পানি দিয়া হানজালার গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, সাহাবায়ে কেরাম জীবন দিয়া আল্লাহর নবীর মুহাব্বত জাহির করেছে। সাহাবায়ে কেরাম জীবন দিয়া নবীর ভালোবাসা প্রকাশ করেছে। আজকের এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি, যদি আমার নবীর জন্য ডাক দেওয়া হয়, আমার নবীর মুহাব্বত ভালোবাসা বুকে নিয়ে আমার নবীর খতমে নবুয়তকে টিকায় রাখবা। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে এই জমিনে রাখতে দিবা না। এই জমিনে থাকার তাদের অধিকার নাই। এটা মুসলমানদের জমিন। যদি নবীর মুহাব্বত জাহির করার জন্য রক্তের প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, কোন কোন আল্লাহর বান্দা তৈরি আছো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে না, বলুন আমিন। বলে, হুজুর, নবীর মুহাব্বত তো আমরা আমাদের কলেজায় আছে। কয় নবী তাহলে আমাদেরকে কেমন ভালোবাসে? একটু ভালো করে দিলের কানটা লাগায় দাও। এ যুবক, 5 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহর নবী উহুদের ময়দান থেকে যখন বাড়িতে গেলেন, নবী বড় অসুস্থ। নবীর চোয়াল ফুইলা উঠছে, গাল ফুইলা উঠছে, কারণ নবীর 2টা দাঁত ভেঙে গেছে। নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে। এমন সময় নবী বড় অসুস্থ, নবী বড় অসুস্থ। নবী আমার কান্দে। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আমাকে একটু আমার মাথাটা একটু তেল দিয়ে একটু মালিশ করে দাও, আমার বড় যন্ত্রণা হয়। সারা রাত নবী ঘুমাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়। সকালবেলা যখন ভোর রাত্রের দিক দিয়ে একটু চোখ লেগে আসছে, এমন সময় আজান শুরু হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আয়েশা, মিসওয়াক দাও, ওযু করব, আমি নামাজে দাঁড়াইব। আয়েশা বলে, নবী, আপনার মুখ তো ফুইলা উঠছে, কেমনে আপনি মিসওয়াক করবেন? ও নবী, আপনার তো বড় কষ্ট হয়। এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা তার জিবরাইলকে পাঠায়া দিয়েছে যে আমার বন্ধুকে সান্ত্বনা দাও, আমার বন্ধুর বড় কষ্ট হচ্ছে। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছে।
নবী আপনার বড় যন্ত্রণা হচ্ছে, আপনি যদি চান আপনার মুখের ভিতরে দুইটা দাঁত নাই, যন্ত্রণা হয়, দেখতে বেশি ভালো লাগে না, আল্লাহ তাআলা জান্নাতি পাথর দিয়ে আল্লাহ তাআলা আপনার দাঁত লাগায়া দিবে। ও নবী, জান্নাতি পানি দিয়া মুখ ওয়াশ করাইলে আপনার মুখটা ভালো হয়ে যাবে। মুখের ভিতরে আল্লাহ দাঁত লাগায়া দিবে। নবী আমার চোখের পানি সাইরা সাইরা ডাক দিয়া বলে, ও জিবরাইল, কে পাঠাইছে? বলে আল্লাহ। আল্লাহকে যায় বলবা, যদি আমাকে ভালো না লাগে যেন আমার দিকে আমার আল্লাহ না তাকায়, কিন্তু আমি দাঁত লাগাইব না। কেন জানুনি? কাল কিয়ামতের ময়দানে যখন আবার গুনাহগার উম্মতগুলোর হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে টানিয়া টানিয়া নিয়ে যাবে, তখন আমি আমার এই দুইটা দাঁত, উহুদের ময়দানে ভাঙা দুই দাঁত বাইর করে বলবো, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আমি দান শহীদ করেছি। বল, এই দাঁতের উসিলায় তুমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে জ্বালাইও না, জাহান্নামে জ্বালাইও না, জাহান্নামে জ্বালাও না। আল্লাহু আকবার। ও কলিজার যুবক, নবী তোমাকে আমাকে কত ভালোবাসে, নবী তোমাকে আমাকে কত মোহাব্বত করে। আজকে যেহেতু আল্লাহ ময়দানে নিয়ে আসছেন, আজ থেকে নবীর আদর্শ গ্রহণ কইরা, নবীর সুন্নাতের উপর আমল কইরা, নবীর মোহাব্বত বুকে নিয়া এই দুনিয়া থেকে বিদায় নিব। কোন কোন আল্লাহর বান্দা আছো যে হুজুর আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। অনেক যুবক বলে, হুজুর আমি নামাজ পড়ার সময় পাই না। আমি বলে, যুবক তাকাইয়া দেখো, কত যুবক ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কত যুবক চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কত যুবক বলে, কত যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও রিকশাওয়ালা ভাই, ও দিন মজুরওয়ালা ভাই, কত আল্লাহর বান্দা দিন মজুর করে তারপর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে। এখনো সময় আছে। আজকে এই কবরস্থানের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিয়ে আসেন, আজ থেকে তওবা করি, আর গুনাহ করব না। বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছি তওবা করলাম, আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করতে যদি মনে চাই, দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। একটু ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ। অপরাধ করেছি, অন্যায় করেছি, তওবা করলাম, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। জোরে বলো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। নিয়াত করছি আর কোনদিন নামাজ ছাড়বো না, ছাড়বো না। বলেন বলেন, আর কোনদিন নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলুন আমিন।